আজকে আমরা বুঝবো ট্রিগোনোমেট্রি। বেসিক জিনিস বুঝবো। বেসিক জিনিস হচ্ছে যে জিনিসগুলো তোমরা যারা লাস্ট বেঞ্চ থেকে ভবিষ্যতে পিএইচডি করবে, লাস্ট বেঞ্চ থেকে পিএইচডি করবে, ঠিক আছে? ফার্স্ট বেঞ্চে যাওয়ার দরকার নেই। ওকে, তো আজকে আমরা ট্রিগোনোমেট্রিক বেসিক কিছু জিনিস বুঝবো। কোনো একটা জিনিস আমাদেরকে কোনো একটা জিনিস বুঝতে না আগে রেফারেন্স লাগে। রেফারেন্স পয়েন্টটা কি? ধরো তুমি তোমার ক্লাসরুমের কোনো একটা বেঞ্চে বসো, বেঞ্চের লেফট সাইডে বা রাইট সাইডে বা মাঝখানে, ঠিক আছে? এবারে তোমার অন্য ক্লাসের কোনো বন্ধুকে বললে, অন্য সেকশনের কোনো বন্ধুকে বললে যে আমার ব্যাগে একটা বাইরে মাঠে খেলার সময় বললে আমার ব্যাগে একজোড়া গ্লাভস আছে, নিয়ে হয়তো ব্যাগটা তোমার স্কুলের ক্লাসরুমে রাখা আছে। তো সে বন্ধু তো তোমার ক্লাসরুমে ঢোকেনি, তো তাকে তুমি কী বলবে যে তুই যাবি আমাদের রুমে, ক্লাসরুমে ঢুকে লেফট রো লাস্ট বেঞ্চে যাবি। বেঞ্চে মাঝের যে ব্যাগ, মাঝখানের ব্যাগে ব্যাগটা হচ্ছে আমার। তাতে দেখবি গ্লাভস রাখা আছে, ক্রিকেট গ্লাভস, ওটা নিয়ে আয়। হলো, ঠিক আছে? তো এই যে রেফারেন্স পয়েন্ট কি না, ক্লাসরুমে ঢুকে লেফট রোতে লাস্ট বেঞ্চে যাবি, মাঝখানের ব্যাগ, এই যে রেফারেন্স। নাহলে কী করবে সে? তোমার বন্ধু তোমার ক্লাসরুমে গিয়ে কোন ব্যাগ খুঁজবে? সব ব্যাগ তো খুঁজবে না। সুতরাং এইরকম রেফারেন্স পয়েন্ট দিলে সে জিনিসটা বুঝতে তার পক্ষে সুবিধা হলো, এবং তোমারও আর কিছু বলতে হবে না, ও যাবে নিয়ে চলে আসবে। এই হচ্ছে রেফারেন্স পয়েন্ট। তো ম্যাথসের রেফারেন্স পয়েন্ট কী হয়? হচ্ছে যে যে কোনো জিনিসকে আমরা অ্যাক্সিস বানিয়ে দিই, কোনো একটা পয়েন্ট বোঝাতে, কোনো অ্যাঙ্গেল বোঝাতে আমরা অ্যাক্সিস বানিয়ে দিই। সেটা হচ্ছে হরাইজন্টাল একটা লাইন, যেটাকে বলা হয় এক্স অ্যাক্সিস। হরাইজন্টাল লাইনকে বলা হয় এক্স অ্যাক্সিস, আর ভার্টিক্যাল লাইনকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। এই দুটো অ্যাক্সিসকে আমরা পারপেন্ডিকুলার এটা অ্যাক্সিস বানিয়ে দিই। তো এই যেখানে ওরা ক্রস হয়েছে, হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন যেখানে ক্রস করেছে, সেই জায়গাটাকে ধরি আমরা অরিজিন। সেটার পয়েন্ট হচ্ছে 0, 0, মানে এক্স ইজিক্যাল টু 0, অর্ডার্ড পেয়ার। 0, 0 মানে এক্স ইজিক্যাল টু 0, ওয়াই ইজিক্যাল টু 0। এখানে এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 0। আর এক্স অ্যাক্সিসের এই 0, 0 থেকে ডান দিক এক্স অ্যাক্সিস বরাবর এদিকে আমরা ধরি পজিটিভ ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে পজিটিভ প্লাস ভিই, এটা হলো পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে এদিকটা হবে -1, -2, -3, -4। তো এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস। হলো, আচ্ছা। 0, 0 থেকে ওপরের দিকে এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু পজিটিভ, তো এটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস। আর 0, 0 থেকে নিচের দিকে এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তো আমরা রেফারেন্স পয়েন্ট ধরবো। রেফারেন্স পয়েন্ট হচ্ছে 0, 0, আর রেফারেন্স লাইন হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। এইবারে যদি বলে যে এই পয়েন্টটা কোথায়, পি পয়েন্টটা কোথায়, তুমি কি বলবে না? পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে তুমি একটা পোলার কোঅর্ডিনেট দিয়ে দাও। পোলার মানে হচ্ছে পোল ভোল্ট বলে না? পোল ভোল্ট মানে কি? পোল মানে হচ্ছে লাঠি, পোল ভোল্ট।
তো পোল একটা বাঁশ আমি এখানে এর সঙ্গে দাঁড় করে দিলাম, লাঠি দাঁড় করে দিলাম, ঠিক আছে, লাঠি পজিটিভ, এই রেফারেন্স পয়েন্ট থেকে পজিটিভ এক্স আসে। এবারে ওটা ঘোরাচ্ছি, ঘোরাতে ঘোরাতে যখন এইখানে আসলো লাঠিটা এতে টাচ করে গেল, আমি বলবো যে এই জিনিসটা কোথায় না পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে এবং লাঠিটার আর ডিস্টেন্সে আছে। পয়েন্টটা বোঝাতে পারলাম? তাহলে তুমি কী করে বলবে যে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ওটা থিটা ডিগ্রি ঘোরাবি, ঘুরিয়ে ওই লাঠি বরাবর আর ডিস্টেন্স মাপবি, দেখবি দ্যাট ইজ দ্য পয়েন্ট পি। এই হচ্ছে রেফারেন্স। ওকে, এইটা হচ্ছে পোলার বলে, এটাকে পোলার ফর্ম। পোল দিয়ে মাপো পোলার ফর্ম। পোলার ফর্ম কি না আর থিটা, এটা হচ্ছে পোলার ফর্ম। এবারে এটার আরেকটা পয়েন্ট হতে পারে, এটা আরেকটা ফরম্যাট হতে পারে কি না পজিটিভ এক্সিসের উল্টো দিকে মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসে 1.5 ডিস্টেন্স যাবি আর ওয়াই অ্যাক্সিসে 2 ডিস্টেন্স যাবি। তার মানে কি এটা হচ্ছে কার্টেসিয়ান পয়েন্ট। তার মানে কি কার্টেসিয়ান পজিশন অফ দ্যাট অফ পি কি না -1/2 1, এটা 2 না, এটা 2 1.5, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর -1.5 অর্ডারে বলতে হবে, আগে এক্স তারপরে ওয়াই, আর ওয়াই অ্যাক্সিস বরাবর 2 1 2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এর কার্টেসিয়ান পজিশন অফ পি আর পোলার পজিশন অফ পি, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক জিনিস আমরা আজকে বুঝলাম, পোলার আর কার্টেসিয়ান। এর আগেও একটা ভিডিও আমার আছে, তো আমি আজকে এটা আবার করলাম এই কারণে যে আমাদের একটা রেফারেন্স লাইন এবং রেফারেন্স পয়েন্ট সবসময় লাগে কোনো ট্রিগোনোমেট্রি বা কোঅর্ডিনেট জিওমেট্রি বা ভবিষ্যতে যে কোনো ম্যাথস করবে আমাদের এগুলো লাগে। সো এটা 7.5 মিনিটের ভিডিও হয়ে গেলো, এর বেশি আর বলবো না, এর পরেরটায় আবার অন্য কিছু করবো।